মানুষ হিসেবে আমাদের সবচেয়ে শক্তিশালী আবেগগুলোর একটি হলো রাগ। যখন প্রিয় কেউ আমাদের বিশ্বাস ভাঙে, যখন কেউ অন্যায়ভাবে আমাদের অপমান করে, তখন বুকের ভিতরে একটা আগুনের গোল্লা তৈরি হয়। আমাদের মনে হয় যদি তাকে ঠিক একই যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যেতে পারতাম, তবেই হয়তো শান্তি পেতাম। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটি আপনার ক্ষতি করেছে, তার ক্ষতি করে কি সত্যি আপনি শান্তিতে ঘুমাতে পারবেন? প্রতিশোধ কি মনের ক্ষত সারিয়ে দেয়, নাকি ক্ষতটাকে আরো গভীর করে? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের আলোকে জান কেন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমাদের ধ্বংস করে দেয়, এবং কিভাবে আমরা সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারি। মনোবিজ্ঞানীরা একে বলেন প্রতিশোধের প্যারাডক্স। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিশোধ নেয় তারা মনে করে তারা ভালো বোধ করবে, কিন্তু বাস্তবে দেখা যায় প্রতিশোধ নেওয়ার পর তাদের মানসিক অস্থিরতা আরো বেড়ে যায়। কেন এমন হয়? কারণ যখন আপনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন, তখন আপনার মস্তিষ্ক সারাক্ষণ ওই নেতিবাচক ঘটনাটি নিয়ে পড়ে থাকে। আপনি যত বেশি প্রতিশোধের কথা ভাববেন, তত বেশি আপনি সেই পুরনো ট্রমাকে আপনার বর্তমানে বাঁচিয়ে রাখেন। আপনি তাকে শাস্তি দিতে গিয়ে আসলে নিজেকেই প্রতিদিন শাস্তি দিচ্ছেন। প্রতিশোধ নেওয়ার তিনটি বড় সমস্যা আছে। এক, এটি আপনাকে অতীতে আটকে রাখে। যে ঘটনা ঘটে গেছে তা আপনি বদলাতে পারবেন না। প্রতিশোধ নেওয়ার চেষ্টা মানে হলো একটি মৃত বিষয়কে বারবার বের করা। এতে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। ২, মানসিক প্রশান্তি বনাম উত্তেজনা। প্রতিশোধ নিলে হয়তো কয়েক সেকেন্ডের জন্য ডোপামিন নিঃসরণ হয়, যা আপনাকে বিজয়ের স্বাদ দেয়। কিন্তু সেই রেশ কেটে গেলেই এক ধরনের শূন্যতা বা অপরাধ বোধ কাজ করে। ৩, শত্রুর সমান হওয়া। মহাত্মা গান্ধী বলেছিলেন, চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে দেয়। আপনি যদি কারো অন্যায়ের জবাব অন্যায়ের মাধ্যমে দেন, তবে আপনার আর তার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। অনেকে বলেন, তাহলে কি আমি সব সহ্য করব? না, প্রতিবাদ আর প্রতিশোধ এক নয়। অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু তা জিজ্ঞাসা থেকে নয়, ন্যায়ের জন্য। তবে সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? আপনার নিজের উন্নতি। যে মানুষটি ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, সে যখন দেখবে আপনি আরো বেশি সফল হয়েছেন, আরো বেশি সুখী হয়েছেন, তখনই সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় পরাজয়। আপনার হাসি, আপনার শান্তি হবে আপনার শত্রুর জন্য সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা করা মানে এই নয় যে আপনি তাকে আবার আপনার জীবনে জায়গা দিবেন। ক্ষমা করা মানে হলো আপনার বুক থেকে একটি বিশাল পাথর বোঝা নামিয়ে ফেলা। ক্ষমা করার অর্থ হলো, তুমি আমার সাথে যা করেছো তা ভুল ছিল, কিন্তু আমি তোমাকে আর আমার মানসিক শান্তি নষ্ট করার অনুমতি দিব না। আপনি যখন ক্ষমা করেন, আপনি তখন স্বাধীন হন। যতক্ষণ আপনি ঘৃণা ধরে রাখেন, ততক্ষণ আপনি অদৃশ্য একটি সুতায় সেই মানুষটির সাথেই বাধা থাকবেন। আপনি কি চান না সেই বিষাক্ত মানুষটির থেকে মুক্তি পেতে? বন্ধুগণ, জীবন খুব ছোট। এই মূল্যবান সময়টা কাউকে ঘৃণা করে বা কারো ক্ষতি করার কথা ভেবে নষ্ট করবেন না। প্রতিশোধ আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু ক্ষমা এবং নিজের উপর কাজ করা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী শান্তি। আজই ঠিক করুন,
আপনি কি অতীতে আটকে থাকবেন নাকি নিজের শান্তির জন্য এগিয়ে যাবেন? কমেন্টে জানান আপনার জীবন থেকে নেওয়া সবচেয়ে বড় কোনো অভিজ্ঞতার কথা। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।